করছি। বিশেষ করে মুফতি সাহেব একজন নিষ্ঠাবান। আমি আমার আলোচনা শুরু করবার আগে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত আসাতে কেরাম স্বল্প বেতন দেয়া আপনাদের খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের ইলম হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, গভীর মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের মাদ্রাসার মুফতি সাহেব কি আয়াত তেলাওয়াত করেছেন? সারমর্ম ওই যারা জানে আর যারা জানে না এরা বরাবর না, এক সমান। যারা জানে তাদেরকে বলা হয় জ্ঞানী, আর যারা জানে না এদেরকে বলা হয় মূর্খ। আরবিতে জাহিল বলে। তো যারা জানে এরা, যারা জানে না তারা এক বরাবর না। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এটা আপনাদের নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, ফজলুল আলিম আলা আবিদে কাফাজলি আলা আব্দুল্লাহ। গভীরভাবে বুঝতে হবে একজন আলিমের মর্যাদা কত, আর ইলম পাওয়ার মাধ্যম হলেন আসাতাজে কেরাম। আমার পুরোপুরি স্মরণ আছে, আমি যখন হাটাজারিতে লেখাপড়া করি, আমার একজন উস্তাদ ছিলেন আল্লামা কাসিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় উঁচা মাপের আলিম। তো তিনি একদিন বয়ান করতে গিয়ে বলছিলেন, বাপ হইল সর্বমোট 6 জন। কয়জন? এত গুণী কয়জন? মোট 6 জন। আমরা দেশে তো বাপের কোনো অভাব নাই, ল্যাম্পটা নাম ল্যাম্পটা বাবা, সারাদিন বাবা। আর কত বাবা শুনেন না আপনারা? অবশ্যই শুনেন। 6 জনের মধ্যে সর্বপ্রথম হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। না, আর কোনো সন্দেহ আছে? নেই। 2 নম্বর সমগ্র বিশ্ব জাতির, মুসলমান জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র বিশ্ব জগতের মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। না কোনো সন্দেহ আছে? না। 3 নম্বর হইল আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের রূহানি পিতা আর তোমরা আমার রূহানি সন্তান। ইদাইনা আওতাইনা কাল কাউসারের তাফসীরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে, এদিকে আমি যাব না, সময় যেহেতু সংক্ষেপ। 4 নম্বর হলো মান ওয়াল্লাদা, যে তোমাকে জন্ম দিল সে হলো তোমার জন্মদাতা পিতা। আজ থেকে প্রায় 35 বছর আগে হুজুর বুঝতে, আর এখন আমার জেনের মধ্যে বসে আছে জন্মদাতা পিতা। একটা বিষয় গেল জেনে নিতে হবে, আমাদের দেশে একটা প্রবাদ আছে, মা বাবা বানায় পুত, এরপরে উস্তাদ বানায়। এখানে যারা আসছেন আপনাদের যে অবস্থার পরিবর্তন, এটা উস্তাদদের সান্নিধ্যে থাকার কারণে। মান ওয়াল্লাদা, যে তোমাকে জন্ম দিল সে হলো তোমার জন্মদাতা পিতা। না কোনো সন্দেহ আছে? 5 নম্বর হলো মান যাওয়াজা, যার মেয়ে বিয়ে করছেন বা ভবিষ্যতে আপনারা করবেন, তো শ্বশুররাও মধ্যে আব্বা বাবা নিয়ে, তবে বাবার চাইতে উঠতেন। কথাটা বুঝে আসছে? আবার যায় তো না শোনে? আচ্ছা, বাবার চাইতে উঠতে নয়, বাবার মর্যাদা শ্বশুরের চাইতে অনেক বেশি। কেমনে বুঝামু? মা বাবার চেহারার দিকে যদি একবার তাকায় তাহলে একটা মকবুল হজ এবং একটা উমরার সওয়াব, সহিহ হাদিস। কিন্তু বিয়ার পর থেকে যদি মরণ পর্যন্ত কাজকর্ম বাদ দিয়া শ্বশুর শাশুড়ির চেহারার দিকে চেয়ে একবার সুবহানাল্লাহ বলারও সব পাইতেন। আমি অনেক সময় একটা উদাহরণ দিয়ে থাকি, এটা মনে গাইতে রাখবা। আপনারা থাকায় দেখছেন আমার মাথার মধ্যে ফাঁকরি, প্রায় সময় ফাঁকরি থাকে। ঈদের মধ্যে যে ফাঁকরি ছাড়া আগে একবার আবার পিছিয়ে পিছিয়ে গিয়া কবুতর আপনারা আমি চিনছি না, আমি ওখান লাগে ফাঁকরি না তাহলে চিনছি না, কারণ ফাঁকরি না, আর আমারও ফাঁকরি না তাকে যেমন একটা বেশে ভালো লাগে, এই জন্য ফাঁকরি বান্ধব। তো ফাঁকরি হইল সুন্নাত, এটা পরিধান করলে সওয়াব, না ফিরলে কোনো গুনাহ
নাই। কিন্তু নাভির থেকে আডু পর্যন্ত ঢাকা রাখা প্রত্যেক পুরুষের জন্য ফরজে আইন। বিধাত আইন অবশ্যই। যদি কাফন না থাকে চলা, নাইলে বৃক্ষের পাতা, তাও যদি না থাকে তাহলে মাটিরে গোত্র হইয়া কোমর পর্যন্ত ঢুকাইয়া রাখা লাগবো, যাতে নাভির থেকে আডু পর্যন্ত এই জায়গাটা, লিমিটেড জায়গাটা কেউ না দেখতে পারে। এটা ফরজে আইন। মা বাবা হইল ফরজে আইন। অবশ্যই লঙ্গি কিনতে হবে, কথা ঠিক না বেশি? আর ফাঁকরি কিনলে সব, না ফেললে কোনো গুণা নাই। শ্বশুর শাশুড়ির খেদমত করলে সব, না করলে কোনো গুণা নাই। কিন্তু যে বাবা জন্ম দিল আমরণ পর্যন্ত তার খেদমত আনন্দ দিয়া যাইতে হবে। কেউ যদি মা বাবা চাইরা শ্বশুর বাড়ির জায়গা এ মনে করবে ইজাতটা বুকা, মাথার মধ্যে আমার মতন 12 ফাঁকরি, ভিন্ন নাই লঙ্গি, ভিন্ন কি তা নাই? এর মাঝে ব্যাপার করব না, ব্যাপার করব না, ভিন্ন লঙ্গি নাই, ফাঁকরি ভিন্ন দিচ্ছি। এ মা বাবার মর্যাদা হলে হলো, বুঝতে পারছেন তো? 6 নম্বর যেটা আমার উস্তাদ বলছিলেন, মান আল্লামা, যে তোমাকে শিক্ষা দিল সে হলো 6 নম্বর তোমার শিক্ষক পিতা। হুজুরে বলছিলেন, আমার এখনো স্মরণ হয়, হুজুর নাই পৃথিবীতে, আল্লাহ বেশ নসিব করুক। হুজুরে বলছিলেন, খাইরুল আবায়ে মান আল্লামা, এই 6 জন পিতার মধ্যে সবচেয়ে উত্তম পিতা হলো যে তোমাকে শিক্ষা দিল। পিতা কয়জন হইলাম আমরা? সর্বোত্তমকে যিনি শিক্ষা দেন। এবং একজন শিক্ষকের মর্যাদা কতটুকু এটা বুঝে নিতে হবে। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল আলীর ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের শাহী গেট হলেন হযরত আলী। কাজে আলী তো কম বড় আলিম না। আলী দামান আর রাসূল হলে শ্বশুর। মধ্যে মধ্যে অনেক হুজুররা আছেন, ছাত্ররা নিয়ে একটু ভর্তি বার্তা করেন, এটা ইসলামে আছে। যেমন শামাইলে তিরমিজির মধ্যে আছে, এটা জানিয়ে রাখা ভালো। আল্লাহর রাসূল আর হযরত আলী দুইজনের সম্পর্ক হলো শ্বশুর আর জামাই। একই বর্তনে খেজুর খাইতে বসছেন, চাচাতো ভাইও। তো আল্লাহর রাসূল খেজুর খাইয়া খাইয়া গোপনে বীজ গুলি আলীর সামনে রেখে দিয়েছেন। আরে সম্পর্ক কি? শ্বশুরের জামাই। আর কাজটা বোঝা যায় ভিন্ন। খেজুর খাওয়া যখন শেষ হয়েছে, তো আল্লাহর রাসূল মুচকি মুচকি হাইসা হযরত আলীকে বলতেছেন, আলী তোমার পেটে তো খিদা খুব বেশি লাগছিল। প্রশ্ন আবার, কিন্তু বীজের খারিকা যে কে করছে আপনারা বুঝতে পারছেন তো? নবীজি নিজে বীজ রেখে দিয়েছেন সামনে। তো জবাবে হযরত আলী কত সুন্দর জবাব দিচ্ছেন যে আমার পেটে যদি খিদা লাগিয়া থাকে এরপরও বীজ ফালাইয়া খাইছি। আর আমার চাইতে অধিক খিদা যার ছিল তার বীজ ফালাইবার টাইম পেয়েছি না, লাগে বীজ সামনে কম। সম্পর্ক কিটা? শ্বশুর আর জামাই। কি সুন্দর বিয়ে চলা। আর আমরা দেশের জামাই নামে ডাকাত যারা, এরা যে হইলা সালাম হইরা গাছের উপর ঢুকছে, 3 দিন আগে দেখতাই না। ওরের দ্বারা আইব দূরের কথা, যার সময় ভোগাটা ভাসাইব ওরেটি ভোগাটা আদ দেয়। যদি 2-4 মাস সব নাই দেয় বউরে খালি কোথাইব, সামাজিকতা ছিল না। 3 কেজি বৃষ্টি আনলাম। অথচ রাসূলের জীবনটা ছিল অত্যন্ত ফ্রি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আব্দুন মান আল্লামানি হরফান, কথাটা স্মরণ রাখবা যে আমি ওই ব্যক্তির চিরদিনের গোলাম যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে। কটা? খালি আলিফ অথবা বা অথবা তা, একটা অক্ষর। ইনশাআল্লাহ আমার কোনো ইখতিয়ার নাই, আমি তার চিরদিনের গোলাম। সে ইচ্ছা করলে আমাকে বাজারে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে চিরদিন তার খেদমতে আমাকে গোলাম বানাইয়া রাখতে পারে। আমি আক্ষেপ করি জেনারেল লাইন এবং কওমি লাইন অনেক যখন উচ্চ পর্যায়ে চলে যায়, শেখুল হাদিস মুফাসসির গিয়া তো নুরানি যে বলছে হুজুরকে আপনারা চিনি লাগে। তুমি যে শেখুল হাদিস হইলা, সেই দিন যদি নুরানির সম তোমার মধ্যে না থাকতো তাহলে তুমি শেখুল হাদিস হইতে পারতে না। উস্তাদ ছোট হোক বড় হোক, উস্তাদ বলতেই সেরে তার, এই কথাটা ভাবতে হবে।
তো একটা জিনিস বুঝতে হবে, বর্তমান আমাদের দেশের একটা প্রবণতা আছে হিফখানা এবং বর্ষিয়াত বিভাগে পড়লে ভুলিয়া লাগে, এরকম একটা রোগ নাই? এরকম একটা রোগ আছে, এটা আপনার মরণ পর্যন্ত। এটার কারণ কি? হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ ওকির কাছে একটা অভিযোগ পেশ করলেন। আমরা যারা লেখাপড়া করে, আমার মাদ্রাসার 500 ঊর্ধ্বে ছাত্র আছে, আমি অনেক সময় মসজিদে সামান্য বয়ান দিই। অপরদিন অপরটা ছাত্র আইয়া বলল, না হুজুর আমি বললে ভুলে লাই বা আমার কি সমস্যা, বোঝা যায় আর একজন পিএইচডি লিখি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ ওকির কাছে গিয়ে অভিযোগ পেশ করলেন, নিজের বিরুদ্ধে অভিযোগ। কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। আচ্ছা, এই অভিযোগটা আপনাদের মধ্যে আছে কিনা দেখবেন একটু। শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি, আমি আমার উস্তাদ ওকি বহুত বড় আলিম ছিলেন, ওনার কাছে যাই ইমাম শাফি বলেন অভিযোগ দিলাম সুওয়া হিফজি, যে আমি পড়লে ভুলে যাই। এই রূপটা মনে হয় আপনারা একজনের কাছে নাই, আগের দিন পড়াটা পড়ছেন পরের দিন যাই আর তাই না, এরকম নাই? দুজন আমি পড়লে ভুলে যাই, এই রূপটা আমাদের মধ্যে আছে, পড়লে ভুলে যাই প্রবণতাটা আছে। আর আমরা তো কি জেহেন না, যেমন বিরল জেহেনের অধিকারী ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আমরা যেটা কিতাবে পাই। উনি একবার মিশর লাইব্রেরিতে গেলেন, যাই আমাদের দর্শিয়াত কিতাবে যে অষ্টম শ্রেণীতে পড়ানো হয় নুরুল ইজা, এই কিতাবটা দেখলেন, ওনার কাছে খুব পছন্দ লাগলো, বাপগুলা এত সুন্দর করে বর্ণনা করছে। তো লাইব্রেরির জিম্মাদার যে ওনাকে বললেন, ভাই আমাকে কি একটা কপি দেওয়া যাবে? তিনি বললেন, লাইব্রেরি থেকে কোনো কপি হস্তান্তর করার অনুমতি নেই। সেই দিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তাহলে আমাকে কি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার সুযোগ দেওয়া হবে? এইরকম সুযোগ আপনার আছে, যতটুকু সময় লাগে আপনি দেখতে পারবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কেমন তেজদীপ্ত মেধার অধিকারী ছিলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নুরুল ইজা দেখা, দেশে আইয়া একটা নুরুল ইজা লেখা, একটা কপি, সমতার ওই কম্পিউটার ছিল না, হাতের লেখা একটা কপি লাইব্রেরিতে পাঠাইছেন, এরা পরীক্ষা করে দেখছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা নকটা, একটা জের জবর, একটা অধ্যায়, একটা অক্ষর ভুলে নেই। তিনি এত মেধার অধিকারী ছিলেন যে সাধারণভাবে যদি কোনো কিছু দেখতেন 1040 বছর পর্যন্ত স্মরণ থাকতেন। সুবহানাল্লাহ কইতেন না? স্বাভাবিকভাবে দেখছেন কয় বছর? 40 বছর। আর গভীর মনোযোগ দিয়ে যদি কোনো কিছু দেখতেন আমরণ পর্যন্ত ভুলতেন না। এটা ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির খাসলত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একটা বিরল ঘটনা আছে। তিনি যখন দারুল উলুম দেওবন্দ থেকে যে কোনো কারণে চলে যান, তো রাস্তার মধ্যে একটা দেখা ছিল, তো সারগুরু ওনারে উকি বাইরে আসছে ভাব দিত, তো সাথে তো বক্তব্য, কত উচ্চ পায়ের মানুষ। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইহসান তো যা করছি দারুল উলুমে করছি, তোরে তো কোনো ইহসান করছি, তুই কে লেগে আমার ভূত খেয়ে গেলে, তুই কে গেলে গেলে গে? তো বক্তব্যের একজন তার প্রতিও আপনার ইহসান আছে। কি আসান? এই রাস্তা দিয়ে আপনি একদিন যাচ্ছিলেন, আর ওই সার বড়টার কলার মধ্যে ফাঁসি লাগিয়ে জিব্রা বাড়িয়ে গেছিলেন, আপনি তাৎক্ষণিক ভাবে গলাটা ছুড়াইয়া দিচ্ছেন। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তাহলে সে আমার একটু দাম দেওয়ার হক রাখে। আপনারা দেখবেন যেখানে বেশি ইহসান করবেন, এখান থেকে যদি আঘাতপ্রাপ্ত হন মনের মধ্যে দুঃখ লাগে না, বেশি দুঃখ লাগে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এত জমিন ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনার উস্তাদ ওকির কাছে অভিযোগ দিলেন নিজের বিরুদ্ধে, সুআ হিফজি, আমি বললে ভুলে লাই। এই রোগটা বেশি ছাত্রদের কাছে, বললে ভুলে লাই। তো ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করলেন, ফাআউসানি ইলা তারকিল মাসি, আমার উস্তাদ ওকি তিনি আমাকে ওসিয়ত করলেন যাবতীয় গুনার কাজ ছেড়ে দিতে। মাসিয়াতুনের বহুবচন হলো মাসি,
এই বর্তমান যুগে মেধা শক্তি হ্রাস করার একটা হাতিয়ার বেরিয়েছে, এটার নাম হইল অ্যান্ড্রয়েড মোবাইল। মারাত্মক। বর্তমানে আমার রুমে একটা খাদিম থাকে, তো আমি তুই বেটা বুঝি না, খালি ফল আইলে দৌড়ি আর ওইটা দেখি, কোনো ফ্যাস ফ্যাস লাগলে হেরে দিলে এইটার খোঁজার পড়তে কোন জায়গায় কোন সমস্যা আছে ইটা পর্যন্ত কইতে হয়। কারণ আমার থেকে এর মেধাটা তোর বোকা আমি ইচ্ছা মারবো কাজ করে বলতে কেমন এরকম আছে না নাই। তো ইমাম ওয়াকির রহমত গভীর মনোযোগ দিয়ে শুনবা, তিনি ওসিয়ত করলেন ইলা তরকিল মাসি, যাবতীয় গুনার কাজ ছেড়ে দিতে হবে। রাজি নেই? কে কে রাজি? একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার নাম? আচ্ছা বলেন তো, মোবাইলে কার্টুন দেখা, মোবাইলে ছবি প্রদর্শন করা, অ্যান্ড্রয়েড মোবাইল সেলফি মারা, এটা সবার কাজ না গুনার কাজ? হ্যাঁ, গুনার কাজ, গুনার কাজ। সবচেয়ে বেশি একজন তালিব ইলমের জন্য গুরুত্ব হলো এবং একজন মানুষের জন্য গুরুত্ব হলো সময়ের মূল্যায়ন করা। যে জাতি যত বেশি সময়ের মূল্যায়ন করেছে তত উন্নত শিখরে পৌঁছেছে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ মানুষদেরকে দুইটা বড় নিয়ামত দান করেছেন, আর এই নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খাচ্ছে। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আর একটা হলো আল-ফারাগ, অবসর টান। এই দুইটা জিনিসে যারা কাজে লাগাবে, সুস্থতা, অবসর টান, তারাই সফলতা পাইবে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনার উস্তাদ ওকির কাছে অভিযোগ পেশ করলেন, তোমরা যারা এরকম আছো পড়লে ভুলে লাও, বড় হুজুর আছেন, নাজিম সাহেব আছেন, হুজুর আমি পড়লে ভুলে লাই, হুজুর কইবা নামাজ পড়ে ভুলে তুইরা ফিজিনি ইলমা পড়িস। কথা ঠিক আছে না? বলবেন তো। অভিযোগ করার পরে তিনি উত্তরে জবাব দিলেন, ফাউসানি ইলা তরকিল মাসি। আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন, বাবা লেখাপড়া কইরা যদি লেখাপড়া স্মরণ রাখতে চাও তাহলে যাবতীয় পাপ কাজ ছেড়ে দাও, যাবতীয় পাপ কাজ ছেড়ে দাও। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা নূর, আর এই নূরটা আল্লাহ গুনাহগারকে দান করেন না। ভাষার দিকটা অনেক মেধাবী ছাত্র দেখছি আমরা যখন চট্টগ্রামে লেখাপড়া করেছি, কিন্তু তার মেধা কাজে লাগা নাই একটা কারণে, বেয়াদবির কারণে। কি কারণে? বেয়াদবির কারণে। এই জন্য কবি কত সুন্দর করে বলছেন, খেদমতে উস্তাদরা বায়ত হামসব গিরি মুদাম লফজরা তাহকিক খানি তা সহি মন দেখামা। এই কবিতাটা ফার্সি, কিন্তু ভাব অর্থ অত্যন্ত সুন্দর। যে কেউ যদি আলিম হতে চায় তাহলে সর্বপ্রথম হলো উস্তাদের খেদমত করতে হবে। এই জন্য আল ইলমু আল উলামা রাসালার মধ্যে লিখছেন যে ইলম যে শব্দটা, যারা নহমি পড়েন, আসেনি নহমি আছে, এটা তো আছে নহমির পর্যন্ত, আইন লাম মিম হিফজের আরো বুঝবা। ইলম শব্দটা লিখতে আইন লাম মিম তিনটা অক্ষর, ইলম, এই তিনটা অক্ষর তিন দিকে ইঙ্গিত বহন করছে। কয় দিকে? তিন দিকে। প্রথম হইল আইন। কেউ যদি ইলম শিখতে চায়, রিস্কাওয়ালার ছেলে হোক, বেনগাড়িওয়ালার ছেলে হোক, দিন মজুরের ছেলে হোক, চেয়ারম্যানের ছেলে হোক, মেম্বারের ছেলে হোক, এমপি মন্ত্রীর ছেলে হোক, যেই ইলম শিখতে চায় সর্বপ্রথম হলো উস্তাদের খেদমত। তার অর্থ হলো উস্তাদ হয়ে থাকলে আর মাথা উঠে এই খেদমত না, তার সার অংশ হলো উস্তাদের মর্জি মতো চলা। এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ আমার উস্তাদ যে জিনিস পছন্দ করেন না, এই কাজ আমি করব না। রাজি তো আমরা? লড়া দেওয়া উস্তাদে পছন্দ করেন না, লড়া দেব না। ঠিক আছে? এক নম্বর হলো উস্তাদের মর্জি মতো চলা। এক নম্বর হলো এনায়াতে এলাহি, আল্লাহর দয়া। কার দয়া?
আল্লাহর দয়া ছাড়া কেউ ইলম শিখতে পারবে না। আইন দ্বারা হলো এনায়েতে এলাই। 2 নম্বর হলো লাম দ্বারা লুৎফে উস্তাদ। একজন তালিবে ইলম যদি খাঁটি আলিম হতে হয়, উস্তাদের সুদৃষ্টি তার প্রতি পড়তে হবে। আর উস্তাদের সুদৃষ্টি কার প্রতি পড়ে? যে উস্তাদ, যে ছাত্রটা উস্তাদের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে তার জীবন পরিচালনা করে, তার প্রতি উস্তাদের। আমি দেখেছি লেখাপড়ার বেশি জোট না, কিন্তু উস্তাদের খেদমতের লাগে একবারে হানাফিল্লাহ এবং শেখুল হাদিস যারা লই আমরা হাসতাম। আমি চিন্তা করে পাই না হে তো উঠতে গেল কেমনে? উস্তাদের খেদমত, উস্তাদের সুদৃষ্টি পড়ার কারণে। আজকে যারা জামিয়া সাদিয়া লেখাপড়া করছো, ভবিষ্যতে তোমরা মুহাদ্দিস হইবা, মুফাসসির হইবা, নতুন প্রজন্ম আসবে, উস্তাদের মর্যাদা চলবা, শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিবা। কাজী তো ইনশাআল্লাহ। যে উস্তাদের লড়া দেওয়া পছন্দ করেন না, এই একটা জিনিস যেটা মহামারী রূপ ধারণ করছে। আমার মাদ্রাসার মধ্যে 4টা চুল কাটার মেশিন আমেরিকা থেকে আনিয়েছি। তোমার থেকে আমেরিকা থেকে অধিকাংশ ছাত্ররা লক্ষ্য করে দেখুন, সাইডিতে চুল নাই, বোঝা যায় খামায় মাঝখানে অটকান। এটা মিলে ওই ইমবাপ্পে না কেদা সাদা হয় না, আমি উচ্চারণ করতে পারি না। ইহুদির সাদা, মেসির। তাইলে উলামায়ে কেরাম এখানে আছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার নমুনা ধরবে তার সাথে তার হাসর হবে। কাজেই দুনিয়া থেকে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। এবং তোমার সাইডিতে শুনলে এখানে যদি মেসি মার্কা শুনতা হে, এই সময় আজরাইল আই ভিডিও শুরু করবো। এটা দি মেসির দল, এর দল মেসির দল। আমি জামিয়া সাদিয়া বাদশাহপাড়া ছাত্র ভাইদেরকে বলবো, এরকম সাদা আমরা কখনো দেব না। এটা বেধর্মীদের কালচার। আমার সাদা থাকবে সুন্নত তরিকার, স্কয়ার চতুর্দিকেটা, আর নাইলে মাথা ফলক করে দিব। ঠিক আছে? তাহলে লুৎফে উস্তাদ, উস্তাদের সুদৃষ্টি ছাড়া কেউ ইলম শিখতে পারবে না। 1 নম্বর হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া কোন সময় আসবে? পাপ কাজ থেকে যখন নিজে হেফাজত থাকবে, পাপ কাজ থেকে যখন বিরত থাকবে, আল্লাহর রহমত অটোমেটিক্যালি সেই তালিব ইলমের প্রতি পড়তেই থাকবে। কথা ঠিক না বেশি? রাজি তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো লুৎফে উস্তাদ। লাম দ্বারা আইন লাম, লাম দ্বারা হলো লুৎফে উস্তাদ। একজন ছাত্র যদি পরিপূর্ণ আলিম হতে চায়, তাহলে অবশ্যই উস্তাদের সুদৃষ্টি পড়তে হবে। উস্তাদের সুদৃষ্টি কখন পড়বে? যখন একজন ছাত্র উস্তাদের মর্জি মতো জীবন পরিচালনা করবে। কাজী তো সবাই। 3 নম্বর হলো মেহনত। মিন দ্বারা কিটা মোরা মেহনত, প্রচুর মেহনত করতে হবে। তালিবুল মুতাল্লিমের মধ্যে আছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আর বাংলা এক বইয়ের মধ্যে লেখছে, পারিব না বলে মুখে করিও না ভাগ, একবার না পারিলে দেখো শতবার। শতবার চেষ্টা করো, পারবা না কেন? আমি আমার শিক্ষকতার জীবনে একটা অভিজ্ঞতা আসছে, মেধা শক্তি নাই এমন কোন ছাত্র নাই। মেধার একটা স্তর আছে, কেউ হইল যোগী, কেউ গভীর, স্বাভাবিক থাকে না। আমি এটার উদাহরণ দিয়ে থাকি দার সাথে। একটা দা আছে স্প্রিং এর দা, এটা কিন্তু খুব দাঁড়ালো, বালুর মধ্যে কয়েক কষা দিলেই দাঁড় উঠতে যায় না। আর একটা হলো খাসা লোয়ার, এটাও দাঁড় উঠে, কিন্তু এটার কষা দেওয়ার লাগে ঠিক নেবে না। খাসা লোয়া যেটা, এটার কষা দেওয়ার লাগে বেশি। খেলে যেহেতু লোয়ার মধ্যে গুলমাল, এটা ইস্পাতের লোয়া যেভাবে 1-2 কষায় দাঁড় উঠতে জায়গা, খাসালা কিভাবে দাঁড় উঠবো না, এর কষা বেশি দিলে দাঁড় উঠবো। যোগী যারা 1-2 বার চাইলেই হয়ে জায়গা, এরা হলো স্প্রিং এর দা। আর সাধারণ তালিবে ইলম যারা বললে বেশি দুধ থাকে না, এরা হলো খাসা লোয়া, কিন্তু কষা লাগবে। হে শুধু 2 বার বললে আমার 10 বার পড়তে হবে। কয়বার পড়তে হবে? 10 বার। তাহলে শোনো, মেহনত মান জাদ্দা
ওয়াজাদা, যে যে পরিমাণ চেষ্টা করে এই পরিমাণ সফলতা অর্জন করবে, চেষ্টা করতে হবে। এই জন্য তালিবুল মুতাল্লিমের মধ্যে লেখছেন বিকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি, বিকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বিকদরিল কাদ্দে, যে যে পরিমাণ চেষ্টা করে, তুকতাসাবুল মালি, সে সেই পরিমাণ সুমহান মর্যাদার অধিকারী হয়। চেষ্টা ব্যর্থ যায় না। আমাদের হবিগঞ্জের উজ্জ্বল নক্ষত্র শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লামা তোফাজ্জুল হক, আপনারা নাম শুনছেন তো? শুনছেন তো? উনি যখন কাফিয়া পড়েন ওই রায়দর মাদ্রাসায় পরীক্ষা এসে, ওনার নানা বলতেছেন পরীক্ষা দিতে না পারলে দিতাম না, জব কিতা পারলে দিতাম না। তাহলে বোঝা গেল খুব ভালো ছাত্র ছিলেন, কথা বলছেন না, পরীক্ষা পারলে দিতাম না। এরকম একটা অবস্থান কাফিয়া পর্যন্ত ওনার ছিল। এরপরে তো তিনি চলে গেলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারিতে। হাটাজারিতে যাইয়া এমন ভাবে পড়ার প্রতি মনোযোগ দিছেন, খাওয়ার কথা অনেক সময় ভুললেন, পুরাতের মধ্যে কিতাব তুইয়া ঘুমাই থাকেন, এমন চেষ্টা করা করছেন। আল্লাহ এমন ভাবে কল্যা দিছে, তার জীবনের ইতিহাস 90 দিনে 30 পারা কোরআন হিফজ করছেন। আরে জামিয়া সাদিয়া তো ছোট্ট ছেলেরা হিফজ শিখে, এটা সহজ, কিন্তু বুড়া হয়ে হাফিজ হওয়া এটা অনেক কঠিন। এই কঠিনটারে সহজ করে দিছে জাদ্দা ওয়াজাদা, জাদ্দা ওয়াজাদা। চেষ্টা করেছেন, এমন চেষ্টা করছেন, সব কিতাব আল্লাহ খুলিয়া দিছে। 90 দিনে 30 পারা কোরআন পর্যন্ত হিফজ করছেন। আর এত সুন্দর মধুর তেলাওয়াত, এই তেলাওয়াত তো আর আমরা শুনবো না। উদাহরণ দিলাম, শেখুল হাদিস হবিগঞ্জি যদি কাফিয়া পর্যন্ত রায় বের হয়ে হারি না কিতাব পরীক্ষা দিতাম হইয়া, হাটাজারিকে যখন চেষ্টা শুরু করলেন, আল্লাহ সফলতার সিঁড়ির একবার উচ্চ মুকামে পৌঁছায় দিলেন, আপনাকেও পৌঁছাইয়া দিলেন। বিকদরিল কাদ্দে তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে যে পরিমাণ চেষ্টা করে এই পরিমাণ সফলতা অর্জন করে। আর যে ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, ওয়া মান তালাবাল উলা, একটাই শর্ত, সাহিরাল লায়ালি, রাত্রে জাগরণ করতে হবে। মাদেন না 10টায় ঘুম। হাফিজি ছাত্র যারা দৌড়ায় পড়ো, হুজুরের অনুমতি লইয়া কইবে হুজুর আমি আর আধা ঘন্টা পড়বো, মাথা না নাহলে 1 ঘন্টা পড়বো। এটা হলো এক্সেস। আমাদের দেশের ছেলেরা সৌদি আরব গেলে এগ্রিমেন্টে যে পরিমাণ টাইম আছে এই পরিমাণ তো রুজি করে, এরপর এক্সট্রাও করে, ওভারডে উঠি করে। কিটা করে? 2টা পয়সার লাগি, 2টা পয়সার লাগে যদি ওভারডে উঠি করে, তাহলে কোরআনের মতন সম্মানী পৃথিবীতে বস্তু নেই। এই কোরআন শেখার জন্য ওভারটাইম দিতে পারিনি না, পারি না আমরা। কে কে রাজি আছেন হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে মেহনত করতে হবে, মেহনত করলেই পাওয়া যায়। একটা জিনিস জেনে রাখবেন, মেহনত করে যখন কোরআন শিখবেন, আপনি হিরো থেকে হিরো হয়ে যাবেন। হাদিসের মধ্যে আছে, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নার মাহতারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনায় বারবার পরীক্ষা করা হয়েছে, চামড়ার প্যাকেটের ভিতরে ভরে উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনকে ঢেলে দেওয়া হয়েছে, সব সাইফার করে দিয়েছে, কিন্তু আগুন আল্লাহর কোরআনকে জ্বালাতে পারে না। এটা ছিল নবীজির মুজিজা। আমরা ফেসবুকের মধ্যে মধ্যে দিকে আস্থা গর্জন লেগেছে, কোরআন জ্বলছে না, এখনো অব্যাহতি আছে। আল্লাহ রক্ষা করছে। এটার এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো এটা আপনাদের জন্য, যে যে সমস্ত মুসলমানের সন্তানের 3.5 দিনের দেহের মধ্যে কোরআন নামক জিনিস থাকবে সিনায়, যেমন আপনারা যারা হাফেজ, যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, এই কোরআনের মর্যাদা দিতে যাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজে কোরআনকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। কি জিনিস পড়ছেন মেমোরির মধ্যে, চিন্তা করে দেখছেন?
হাফিজুল কোরআনের মা, হাফিজুল কোরআনের বাপ ধন্যবাদ। হাদিসের মধ্যে আসছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, মান আসছে, নাজিম সাহেব আছেন, বিজ্ঞ একজন আলেম, আমার ছাত্র হইল আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমি। তো যে কোনো এখানে মান লিখতে আমি, যে কোনো লোক কোরআন শিখুক, রিস্কাওয়ালার ছেলে হোক, টমটমওয়ালার ছেলে হোক, দিনমজুরের ছেলে হোক, চেয়ারম্যান, মেম্বার, সরকারের ছেলে হোক, যেই কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা মা আর বাবাকে এমন একটা নূরের মুকুট পরিধান করানো হবে যেটার আলো সূর্যের আলো থেকে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। খাম্বানাই চিনি বেটা, রিস্কাওয়ালায় খাম্বানাই দিয়েছি, টমটমওয়ালায় খাম্বানাই দিয়েছি। আপনারা কই হুজুর এত মেহনত করে আমরা বললাম, আর আব্বা আম্মা নূরের টুনি হইলে আমরা শ্রম পেল বল। আমরা যে 3টার সময় ইসকানা কুতলাম উঠে উজু করলাম, শীতের মধ্যে তরতরি করে, এরপর হুজুরের পেটের পরে উজু কইলা ইয়া পরাত কইলাম। এখন আমরা বললাম, আর মত মা বাবা যে সামান্য টাকা দিলা আর আমরা খরচ চালাইলা, তারা নূরের টুনি হইলে আমরা কিটা পাইতাম? আপনারাও আছে। মান কারা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। মান কারা, বুঝলো মান আসছে, যে কোন লোক যখন কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাস্তাহফাযাহু, কোরআনকে হিফজ করবে, খালি পড়বে না, কোরআন কি করবে? হিফজ করে। আমি শুনেছি 65 জন ছাত্র এই মাদ্রাসা, আমার কল্পনার বাইরে এত ছাত্র কেন, আলহামদুলিল্লাহ। তো যারা কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, এরপর একটা শর্ত হইল ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম জানতে হবে, মানতে হবে। যেমন আরবি একটা প্রবাদ আছে, আল ইলমু বিলা আমালিন কাশাদারিন বিলা সামারিন, আমল ছাড়া আলিম মহাভাবী জালিম। আমল ছাড়া আলিম হইল বৃক্ষ, ফলবিহীন বৃক্ষ, যেটা মানুষে রান্নাঘরের সোলার লাকড়ি বানায়। তো আলিম অনুযায়ী যখন আমল করবে, আমার কথা না, নবীজির কথা, সহিহ হাদিস দ্বারা প্রমাণ, আদখালাহুল্লাহুল জান্নাহ, হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। তাহলে মা বাবা নূরের টুপি পাইলো, তুমি কিতা পাইলা? কিতা পাইলা? জান্নাত। এমন একটা প্রশ্ন যে হুজুর আমার আব্বার অর্থনৈতিক অবস্থা অসচ্ছল ছিল, আমার হুক পড়াইছেন টাকাইটা, যারে ভাই ফোন সাসায় পড়াইছেন, এরকম আছে না? অনেক সাসায় টাকা দিছেন, ফরবাটা বাতি যা ফর টাকা যা লাগা সাসায় দিবেন, এরকম আছে না? অনেক সচ্ছলতা নাই বাবা, ছাসা ফুফু খালা এরা অনেক সময় পড়ায়। তাহলে একজন হাফিজে কোরআনকে আপনি চিন্তা করে দেখছেন, মা বাবাকে নূরের মতো পরিধান করানো, এরা তো জান্নাতি, আর হাফিজে কোরআনকে দেওয়া হবে জান্নাত, এবং তার পরিবার পরিজন থেকে এমন 10 জন মানুষ যাদেরকে জাহান্নামের দারোগা হ্যান্ডকাপ পরাইয়া ফেলছে, ওই জাতীয় 10 জন জাহান্নামের ওই দিকে একজন হাফিজে কোরআন সুপারিশ করে জান্নাতে। মর্যাদা সামান্য না বেশি? এই সময় ডিসি এসপি এটার কোনো বেল থাকতো না। হাফিজে কোরআন, হাফিজে কোরআন যদি তোর জন্য প্রশ্ন দেখতে হবে, আলিমে কজন নেবো? হাফিজে পড়তে 3 বছর লাগে, আর আলিম হচ্ছে 14 বছর লাগে। আলিমের এটা সংখ্যা ওই নাই। তিরমিজি শরীফের হাদিসে আছে, ইসাফাতুন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীদেরকে সব বন্দী করাইবেন। যাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামে যাদেরকে দিয়ে দিবেন। এরপরে জাহান্নামের কয়েদিদেরকে বলবেন, তোমরা সব বন্দী হয়ে দাঁড়াও, কাতার বন্দী হয়ে। এরা দাঁড়াবে। সুম্মা ইয়ামুরু বিহিম আহলুল জান্নাহ, এবং তাদের সামনে দিয়ে একজন জান্নাতের অধিবাসী, একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম তাদের সামনে দিয়ে আসবে। তো একবারে দেখি হুজুর আমারে ছিলেন না, আনা সাকাইতুল লাকা শরবাতান, আমি আপনার গরমের মধ্যে শরবত খাওয়াইছিলাম, আইও একবারে তো আমি হুজুর ভাঙিয়ে এনে দিছিলাম, আইও
আর বেটা তো হুজুর আমি আপনার ওয়াজের ভক্ত আসলাম, যেখানে ওয়াজ শুনতাম গাড়ি ভাড়া থেকে আপনার ওয়াজ শুনতাম আইও। আর বেটা তো হুজুর আমি নয়া দাল খাইতে একজন রান্না বাড়া করলে আপনারা দাওয়াত দেওয়া হইতাম আইও। এইভাবে একজন হক্কানি আলিমের সাথে যত শত যত হাজার মানুষের সম্পর্ক থাকবে তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ মঞ্জুর করে জান্নাতের ফয়সালা করবেন। লাভ আসেনি না নাই? আসেনি না নাই? হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, যে হাদিসে আমি পাঠ করছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, কিয়ামতের ময়দানে মোট 3 দল মানুষকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দান করবেন। কয় দল? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। দুনিয়াতে তুই নাম নিশানা নাই, মাতুমিয়া নাম নিশানা আছে। আরে আমরা বাংলাদেশে যা দেখলাম তোমরা আর কি দেখবা এটা আমরা কল্পনা করে পাই না। যেখানে যাও ওইখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতি লীগ, ছাত্রী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যেখানে গেছি কেন এখন লীগ নাই বুঝাইল নাই মাতুরা সব গাতা থামাই গেছে। যে ভবিষ্যতে এমন যেমন আসতে পারে লুকানোর জন্য তোমরা ইঁদুরের গাতো ভাইবা না। আসলে বাস্তবতা আসছে, কথা কিন্তু বেশি দুনিয়া তুই বেললে পরকালে যে বেটি ইমাম সাহেব মুক্ত দিলে বেলায় নিয়ে গেছি মাথা না। এটা নেতার আদর্শ, নেতার আদর্শ হলো মরমু আমার জনগণ তো এরা কোনো বেইলি থাকতো না। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 দল মানুষকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দান করবেন। এরা সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হলো আল আম্বিয়াউ, নবীগণ। সুপারিশ আবার 2 প্রকার, একটা হলো শাফায়াতে কুবরা, একটা হলো শাফায়াতে সুগরা। শাফায়াতে কুবরার একমাত্র মালিক হবেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী রাসূল ওলি আল্লাহ আফদাল গোস কুতুব এরা সব হলো শাফায়াতে সুগরার মালিক। 1 নম্বর নবীগণ সুপারিশ করবেন। 2 নম্বর সুপারিশ কারা করবে? আল উলামা, হক্কানি আলিম। সুবহানাল্লাহ বলেন না? হক্কানি আলিম কারা? ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কুরআন পড়লেই হক্কানি আলিম হওয়া যায় না। কুরআনের হালাল বস্তুকে হালাল, হারাম বস্তুকে হারাম মাইরা যারা তাদের জীবন পরিচালনা করবে তারাই হলো হক্কানি আলিম। আলিমরা সুপারিশ করে। 3 নম্বর কারা? শহীদগণ, যারা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে তাদেরকে কি বলা হয়? শহীদ। সুপারিশ করবে। তাহলে আলিম আর হাফিজের মর্যাদা আছে না নাই? সবচেয়ে শেষ করে দিব একটা কথা বলতে চাই বাদশাপাড়ার ছাত্রদের উদ্দেশ্যে, বা অভিভাবকের 2 জন আসছেন, এই কথাটা উপরে গেঁথে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই মাঠে কিছুদিন আগে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বাইক হয়ে আঞ্জামেরা হাসি দেয়া ধরতো, রং আমার মতো নিয়ে আসেন, কিন্তু দাঁতগুলি খুব পরিষ্কার আছে, খুব মায়া লাগতো। আরে আলাউদ্দিন সাহেব ছিলেন না আপনারা? এখানে তো আমরা জানাজা পড়লাম, আজকে নাই। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করুক, সবাই বলেন আমিন। মানুষ যখন মারা যায় সম্পূর্ণ আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে নামাজও নাই, তসবিহও নাই, এটা সব এপারে অপারে না। 3টা আমল বাকি থাকে, এটা জেনে রাখবা। কয়টা? 3টা। এর মধ্যে সর্বপ্রথম হলো মিন ইলমিন ইউনতাবাউ বিহি, আলিম হওয়ার পরে ইলম যার উপকারে এসেছে। আলিম হওয়ার পরে ইলম যার উপকারে এসেছে। যেমন আপনাদের মাদ্রাসায় যারা আসাতে যে কারাম আছেন, স্বল্প বেতন, বেতন বেশি না কম? কম না? আমি কেমনে কম বুঝাই, কিন্তু ইস্তারি দেখলে বুঝবা যাবে না, জানি কি যে রাজা বাদশা। আর আওয়ামদের একটা ধারণা, আসলে এর দোয়াই আমরা চলি, হুজুরে আল্লাহ চালায়। হুজুরে কে চালায়? আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের পাড়া এলাকার একটা টমটম চালক, কমপক্ষে 800,000 টাকা
মাসে ধরেন 20,000 টাকা রুজি করে লঙ্গি সিরা ফ্যান সিরা ইন্ডিয়ান হিন্দি খায় কিস্তি আইনা টক কিনছে যে কিস্তিও দিতে পারে না চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই হাসি নাই ঋণের ছাপ আর আপনাদের বাদশা বাড়ানো নাজিম সাহেবের মতন হতো 5-7 হাজার টাকা হতো অথবা ভাষা 7,000 টাকা আমার ধারণা এর বেশি 5-7 হাজার হইব কিন্তু বেটার পাঞ্জাবি 300-350 টাকা লুঙ্গি টুঙ্গি বাপরে বাপ আবার বাসা বাড়াও চালায় কে চালায় আল্লাহ ওই যে আমরা কইছি আমরা যাব বললে কিলা চালায় আল্লাহ চালায় তো ডাকে একটা বছর আছে আল্লাহ দিলে ফুরায় না বন্দা দিলে জুড়ায় না আমি দেখছি বাদশাহরা থাকতে পারে না থাকতে পারে শ্বশুর বাড়ি বউ হিদায়া যারা দেখা নেয় এরা পুরা সবসময় সরসা নতুন ইন্ডিয়ানে রেঞ্জে আবার বুড়ো হিদায় আল্লাহ দিলে ফুরায় না বন্দায় দিলে জুড়ায় না গরম গরম শেষ হুজুররা বলতে খেয়ে দেয় আল্লাহ দে এলাকে ফুরায় না ঋণ নাই আলহামদুলিল্লাহ হুজুরের পরম করে কোনো ঋণ নাই আর কোন দেয় না দাঁড়াইয়া মসজিদ ও মাদ্রাসা হুজুরের ধমকি দেয় না কিন্তু টমটমলারে রাস্তা থাকতে দিবিনি না খেলে যান ফুরায় না কে দেয় আল্লাহ মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা আমল বাকি থাকে কয়টা 3টা একটা হলো ইলমিন ইনতাফাউ বিহি যে ইলম তার উপকারে এসেছে ইলম শিখা আসাতাজা কারাম খেদমত করতেছেন নতুন সাহেব মাদ্রাসার ফিকির করে মাথার গাম পায় পালায়া অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করতেছেন এই মাদ্রাসায় যারা পড়ো তোমরা আলিম হইয়া আরো ছাত্র করবা তোমরা ছাত্ররা আরো ছাত্র করব এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত শিক্ষার ধারাবাহিকতা বহাল থাকবে কিন্তু যে আপনারা রেফারাইছে এর অ্যাকাউন্ট খালি সব জমা হন লাগবে এটা সাধারণ পাবলিকরা পাবে না কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন 2 নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া মাইয়িত বা মৃত ব্যক্তি যদি তার জীবন দশায় কোন সদকা জারিয়া করে থাকে মসজিদ মাদ্রাসা পানির টেবল পুকুর এই যে মাদ্রাসা দিবেন চেয়ারম্যান সাহেবের কে দাদা এই বিশাল এখন কোটি টাকা সম্পদ হবে এখন যে বিক্রয় মূল্য কোটি টাকার সম্পদ হবে দিয়ে গেছেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে তিনি কবরে বসে বসে সব পাইতে থাকবেন 3 নম্বর যেটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যারা আজকে লেখাপড়া করতে আসছেন আপনাদের মা আপনাদের বাবা আপনাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছে মাঝে না অনেক বড় স্বপ্ন আমার ছেলে হাফিজ হবে চিন্তা করে দেখেন আপনি লেখাপড়া আসার আগে মা থেকে এত আদর হয়েছিল না লেখাপড়ার জোর লাগছে আমার কইয়া মাতুন কথা ঠিক না বেটি এর আগে আদর করছে এইভাবে আগলে করছে না মার একটা টার্গেট আছে আমার ছেলে হাফিজ হবে আমার জানাজা পড়াইয়া দেবে আমার ছেলে হাফিজ হবে আমারও বর্তমানে চৌকের পানি ছড়াইয়া খানবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বরংকে টেকারুজু করার জন্য এই দেশের কোন মা বাবা তার সন্তানকে কওমি মাদ্রাসা দেয় না কওমি মাদ্রাসা দেয় জানাজা পড়ানোর জন্য কওমি মাদ্রাসা দেয় বর্তমানে মা বাবার জন্য চৌকের পানি ভাসাইয়া দোয়া করার জন্য কথা ঠিক না একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমি শেষ করে দিচ্ছি একটা জিনিস আপন সন্তান যদি বাবার জানাজা পড়ায় তাকবীরের মধ্যে কান্নার আওয়াজ আসে আবু হুরায়রা নামাজ পড়াইছে আমরা তো চৌকিটা বানিয়েছি মানুষটা তো ভালো ছিল কিন্তু নিজের সন্তান ছাড়া অন্য কোন লোক দিয়া যদি জানাজা পড়ায় যত বড় ওলি মুফাসসির মুহাদ্দিস শেখুল হাদিস শেখুল তাফসীর ইবেটার চৌকিটা বানিয়ে আইতো না কেন লাগে ইবেটার বাপ মরছে না তো মাতে না ইবেটার বাপ মরছে আমি যখন চট্টগ্রাম লেখাপড়া করি চট্টগ্রাম একটা জাত আছে মগা কি জাত মগা এদের ধর্মীয় একটা রীতিনীতি আছে এদের মা অথবা বাবা যখন মারা যায় তখন খামলা ধরে খান্দায় 20 জন 30 জন খামলা ধরবো আর একটা এই খাপড়ের প্যাকেট এটার ভিতরে 33 গুড়া তসবিহ
তো এদিকে চক্কর বাদ দেওয়া হলে করতে আচ্ছা ইচ্ছা করে করলে চৌকিতে বানিয়ে যাবো আমারও তো একটা বাপ আছে তো যে হামলা করছে আমরা যখন চট্টগ্রাম লেখাপড়া করি ছাত্র জীবনা তো মাদ্রাসার পাশে এক মগার মা মারা গেছে 30 জন হামলা করছে আমার মমি সিংহের এক সাথী এখন আইও দেখে গিয়া আর আমারও দীর্ঘদিনের একটা রোগ যে কেমনে খান্দে দেখতাম খান্দা তো ইচ্ছা করে হয় না তো আমরা অনুভূতি নিয়ে বাউন্ডারির ভিতরে ঢুকছি আর যে হামলা করছে মগা হের মা মারা গেছে হেও আবার মনিটর করে চক্কর দিয়ে এরা খান্দে কিনা মগা দাঁড়ো আইলো এরা কয় হে আর মগা দূর গেলে ওই মগার মা মরছে আমার কি দায়ী গেছে কথা তো ঠিক হবে মা মরছে খা হের কি দায়ী গেছে তাহলে একটা জিনিস জেনে রাখবা তোমাদের মা তোমাদের বাবা অনেক দরিদ্র পরিবারের সন্তান আছো মাথার ঘাম পায় ফালাইয়া তোমার বাবা পরিশ্রম করে রুজি করে সিরা লঙ্গে তোমার বাবা দিচ্ছে আর তোমাকে নতুন জামা বানাইয়া দিচ্ছে এরকম আছে না না তুমি যে সময় যে টাকার বায়না ধরো তোমার বাপ দিতে রাজি না খাইও ঋণগ্রস্ত হয় বরং টাকা রুজি করে দিবেন এমন আশা না একমাত্র মা বাবার আশা হলো আমার সন্তান সুনাগরিক হবে হক্কানি আলিম হবে আমার জানাজার নামাজ পড়াইয়া দিবে কথা ঠিক না বেটি তাহলে আপন সন্তান যদি দোয়া করে হাদিসে কুদসির মধ্যে আসছে আনা ইন্না মুনকাসিরাতিল কুলুব কোন মুসিবতে পড়া কোন বান্দার অন্তর যখন ভেঙে যায় আল্লাহর রাসূল বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহর তার মধ্যে কোনো পর্দা থাকে না ডাক দিতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না আপন সন্তান যখন আপন বাবার জানাজার নামাজ পড়াবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আর চৌকি দিয়া অশ্রু অন্তরটা ভেঙে চুরমার আগামী করলে পৃথিবীর সব পাবো আব্বা বলে ডাকার তো কাউকে পাবো না আগামী করলে সব পাবো হায় হায় বট বৃক্ষটা তো পাবো না যার কাছে আশ্রয় নেব অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায় ওই সময় যখন দোয়া করবে ওয়ালিদের বলি মিস হতে পারে সন্তানের দোয়া মিস হতে পারে আমার প্রাণের ভাইয়েরা সময় শেষ আলোচনা দীর্ঘায়িত করব না এখানে শেষ করতে চাই হুজুরের কথা মানবেন তো ইনশাআল্লাহ তাহলে যোগ্য আলিম হইতে গেলে 1 মিনিটে শেষ করব খিদমতে উস্তাদরা বায়ত হাম সব গিরি মুদাম লবজারা তাহকিকে খানি তাশুই মুর্দে কামাল এটা বলছিলাম কিন্তু তরজমা করে দেয় আমার এখন স্মরণ হয়েছে যে ভালো যদি হক্কানি আলিম হতে হয় 1 নম্বর হলো খিদমতে উস্তাদরা বায়ত 1 নম্বর উস্তাদের মর্জিমত সময় কাটাতে হবে রাজি নি সবাই কে কে রাজি হাত উঠান তো দেখি আল্লাহ সবাইকে কবুল করুন 2 নম্বর হাম সবক কি রিমুদাম প্রতিদিন ক্লাসে হাজির থাকতে হবে মানেন না ছাত্র জীবনে একটা প্রবণতা আছে বাগাবাগি আমি আমার জীবনে একবার বাঁচছিলাম বলি তুমি কোনটা সংক্ষেপে বলিব আমরা 6 জন একসাথে তালই পড়া গেছি সোনারগাঁ রানীগাঁও এই সময় আমি 4র্থ শ্রেণীতে পড়ি সম্ভবত এর সমান বা এর সমান এরা বড় বড় তুই কয়েকদিন থাকছি প্রথম তো বাড়ি থেকে গেলে ভালো লাগে না বিদেশ গেলেও প্রথম খান আগে হয় এরপর আস্তে আস্তে মন পড়ে হেরা আমার মুরব্বী যারা আমার সাথী হই হেরা আমার পরামর্শ দিল আপনারা কি দেবো রাত 3টার সময় মাদ্রাসা থেকে বাঁচছি বাক্সি তো 3টার সময় কিন্তু বুঝা যায় ভিসি দেখে জানি আমরা খুবই আইতাছে দৌড় দিয়ে রানীগাঁও থেকে শ্রীপুরা শ্রীপুরা আইসি পরে আমরা যে বাগাই আছে এখন 11 যদি আইয়া থুকাইয়া ফাইলাতে ভেদ দিব আগে স্টেশন আসবে রাত্রে হই অন ভাগ্য দিয়ে আইসি যখন এখন বাড়িতে গিয়ে কিতাব হইতে আমি তো ছোট মানুষ এরা সব বড় বড় এরা আমার শিখিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে হইবে বাদ দিতে তরকারি দেয় না একবারে সব মিশা কথা আর বাদ চাইলে বেঁচে খাইলে বাচ্চার মধ্যে লড়াই ছাড়াই এটা আমি খুব মেহনত করে খেয়ে দিচ্ছি কিন্তু আমার বাবা খুব গরম যেটা কইছি তোমরা উপকার আইব তো গাড়ি বুঝতে আমি আমার নানা বাড়ি হবিগঞ্জ ওইখানে তৈয়ার সাথে গেছি বাড়িতে গিয়ে যখন উঠছি আম্মা আমার দেখি করছেন তো ভুগা কি তাকে বাদ দিয়ে তো তরকারি দেয় বিশ্বাস করতে না মা যে এমন একটা খান্দা দিছে ও তোর ছেড়াই ও করে উঠছে বুঝতে বুঝতে আমি খুশি হয়ে আবার বাদ লাগে আবার মনে হয় আমার আর যাওয়া
লাগতো না, মা যেহেতু খাইয়া দিছে জন লাগতো না। বিশ্বাস করতে না রে বেটা, নিজে জানি না রেখে সবটা। দুপুরের সময় আব্বা বল থেকে আমরা বাড়ির দিকে, এই বাড়ির কি দা আসামি পুলিশে যে ধরে, এর নাম চিনে পুস্তাজি রে, পুলিশে দেখলো আসামির মধ্যে একটা আতঙ্ক, এমনি তো একদম না। আমার আব্বা বাড়িতে, আব্বা খুব গরম, আব্বা বাড়ির কিতা, আমি উত্তর দেওয়ার সাহস নাই, আম্মার দ্বারাও গেছি। আব্বা কুদ্দা কুদ্দা করে এবারে দিলে ভালো লাগে, আম্মা কোন বাদ দিতে তরকারি দেয় না, কেমনে থাকবো। আব্বা কোন তোরা দুই অর্ডারে ইচ্ছা শেষ করবো। আমি বাগ্যা দেখি আমার মার উপর মুসিবত, আমার উপর তাড়াতাড়ি গোসল করাইয়া দে, আমি গাড়ি তুলে দিই। তুই গোসল গোসল করাই গাড়ি তুলে দিছুন, আমি কই বিছনা নিয়েছিলাম নানার বাসা তোর আছে পাক্কা বইছ, তুই বিছনা সহ বাসও তুলে দিছুন, সিকুন্ডালাম মুখ হাই রে আমার খান্দা। আর এরা যে ভাবছেন আছিল, এরা মা বাবারা খেলেছে, এখন এরা ওই কথারা আর আমারে তুলিয়া দিছে, আমার চোখেটা ভাঙে, আমার লাগাছি তো যে বেটা বইছে, বেটা আমার ভাগি উঠছে হচ্ছে, দেখো খান্দকার লাগে। আমি বলবো ভাগ 200 জন একসাথে ভাগছিলাম, খালি আমিও টিকছি। আমার বাপ একটা জালিম, আমার বাপের প্রতি আমার একটা এমন অনুভব আইছে যে ই বেটার বড় ছেলে হইলাম। যাও লাগলো কার্তিকটা লইয়া মাদ্রাসা, সেই দিন শুনো কেন বলছি, তোমার আচরণের কারণে তোমার বাবা যদি তোমার প্রতি কোনো কঠোর আচরণ করে, এটা রহমত মনে করবা নিশ্চয়ই। আমার বাবা সেই দিন যদি এই ভূমিকা না রাখতেন, এই ছেলেদের মতন আদর দেখাইতেন, তাহলে আমি আইয়ুব বিন সিদ্দিক হইলাম না, আমি হয়তো একজন কৃষকের ছেলে, সর্বোচ্চ কৃষক হইতাম। সেই দিন আমার বাবা কঠোর আচরণ করার কারণে আজকে বৃহত্তর সিলেট সহ বিভিন্ন অঞ্চলে আমাকে চিনে। কথা ঠিক না বেশি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। 1 নম্বর হইল উস্তাদের খেদমত, 2 নম্বর হইল সবক প্রতিদিন হাজির থাকতে হবে, 3 নম্বর হইল লফজেরা তাহকিকে খানি তাসবি মর্দে কামাল। যে কোন শব্দটা তাহকিক করতে হবে, এটা ফেল যদি হয় ফেলে লাজিম না মুতাদ্দি, এরপরে তো ইসম যদি হয় এটা ইসমে জামিদ না ইসমে মুশতাক, এগুলো তাহকিক করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আর ভালো করে পড়বা তো ইনশাআল্লাহ। আর প্রত্যেক দিন নামাজের পরে 3 বার কমপক্ষে রাব্বি জিদনি ইলমা এটা পড়বেন। আর মধ্যে মধ্যে নিরিবিলি বইয়া খানবেন, আল্লাহ আমার ইলম দাও। আমার বাবা আশা হইলো খান্দো যদি পুরো পানি পাইনি জায়গা ওগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।